আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বাণী। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে এক আলামত এই যে এক ব্যক্তি অপর ব্যক্তিকে শুধু পরিচয়ের ভিত্তিতে সালাম করবে, ইমানের ভিত্তিতে নয়। অন্য একটি বর্ণনায় আছে, হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে উপস্থিত হয়ে বলেন, আসসালামু আলাইকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তার সালামের জবাব দিলেন। অতঃপর উনি মজলিসে বসে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন 10, অর্থাৎ তার সালামের দরুন তার জন্য 10 নেকি লেখা হয়েছে। অতঃপর আরেকজন লোক আসলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন। অতঃপর ওই লোক বসে গেলেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন 20, অর্থাৎ লোকটি 20 নেকির অধিকারী হয়ে গেছেন। অতঃপর তৃতীয় ব্যক্তি আসলেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন এবং ওই লোকটি মজলিসে বসে গেলেন। তখন রসুল পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন 30, অর্থাৎ লোকটি 30 নেকির অধিকারী হয়েছেন। সুবহানাল্লাহি তাআলা ওয়া বিহামদিহি। অন্য একটি বর্ণনা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের সর্বাপেক্ষা উপযুক্ত ওই ব্যক্তি যে প্রথমে সালাম করে। আল্লাহ পাক আমাদেরকে প্রথমে সালাম করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।